জানি না এই ভিডিওটা তোমরা কতজন দেখবে, বাট এই ভিডিওটা ভীষণই স্পেশাল, কারণ এই ট্রিপটা ছিল আমাদের লাইফের ফার্স্ট রোড ট্রিপ। এটা একটা কারণ, তাছাড়া আরেকটা বড় কারণ হচ্ছে আমরা যাচ্ছিলাম মহাকুম্ভ দর্শন করতে। জার্নি রোড ট্রিপ, বাবাকে সঙ্গে নিয়ে সামনে নিয়ে আমরা চললাম শ্রী শিবায় নমস্তুভ্যম। ভীষণ রকম আনসার্টেন এবং আনপ্ল্যান্ড একটা জার্নি। স্বয়ং মহাদেব আশীর্বাদ না করলে হয়তো এটা পসিবল হতো না। ফাইনালি আমরা প্রয়াগরাজ পৌঁছে গেছি। এখন আমরা আছি হচ্ছে প্রয়াগরাজের সঙ্গম এরিয়াতে, যেটা মেইন আরেল ঘাট, যেটা ভিভিআইপি ঘাট। এখান দিয়ে প্রচুর ওপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে, এখন ভিভিআইপি ট্রিটমেন্ট চলছে। বাট এই জায়গাটায় এসে আমরা অনেক মুশকিল করে কমিউনিকেট করে লোকালদের সাথে কমিউনিকেট করে এই জায়গাটা অবধি গাড়ি পার্ক করতে পেরেছি, যাতে কম থেকে কম আমাদেরকে হাঁটতে হয়। তো এইবার আমরা হেঁটে যাচ্ছি। এটা একদম একটা ওয়াকিং এরিয়া, যেখানে একদম দেখতেই পাচ্ছ কাঁচা মাটির রাস্তা। ওটা দিয়ে আমাদেরকে হেঁটে যেতে হবে 400 থেকে 500 মিটারের ডিস্টেন্সে। তো হাঁটা ছাড়া কোনো অপশান নেই। সো আমরা ওয়াকিং ডিস্টেন্সে যাচ্ছি। সো চলো আস্তে আস্তে এগোই, তারপরে আমরা টেন্ট এরিয়াতে পৌঁছবো। ঠিক আছে, আমাদের টেন্ট যেখানে আমরা বুক করেছি সেখানে আমরা পৌঁছবো। সো তোমাদেরকে পুরো আপডেট দেবো টেন্টটা কেমন আছে না আছে। তো চলো দেওয়া যায়। পৌঁছে গেছি, এবার চলো তোমাদেরকে ঘুরে এই টেন্টটা দেখাই। এটা হচ্ছে বসার ঘর, যেখানে 2-3টে চেয়ারের ব্যবস্থা করা হয়েছে এবং মা, বাবা এবং ড্রাইভার দাদা গিয়ে ওখানে দাঁড়িয়ে একটু কথাবার্তা বলছিল। এটা হচ্ছে ভেতরের একটা রুম, যেখানে মোটামুটি 3 থেকে 4 জন কষ্ট করে শুয়ে পড়তে পারবে। একটা বসার সোফাও ছিল, তার সঙ্গে ভেতরে আরেকটা রুম ছিল। তো মোটামুটি এই ছিল অ্যারেঞ্জমেন্ট। একটা চার্জারের পয়েন্টও ছিল, তো আমরা ফটাফট মোবাইলগুলোকে চার্জে বসিয়ে দিই এবং একটু পরেই আমাদেরকে বেরোতে হতো ঘাটের উদ্দেশ্যে। তো আমরা রেডি হয়ে প্রিপারেশন নিই ঘাটের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। মোবাইলে একদম চার্জ ছিল না, তাই খুব বেশি ফুটেজ নিতে পারিনি। এই হচ্ছে আমাদের মেন আরেল ঘাট, যেখানে পৌঁছানোর জন্য আমাদেরকে নৌকো বুক করতে হতো। নৌকোগুলো প্রচুর রকমের দাম চাইছিল, তো আমরা সব শেয়ারিংয়ে একটা নৌকো ফাইনালি বুক করি এবং আরেল ঘাটে পৌঁছতে মোটামুটি আমাদের সন্ধে হয়ে যায়। এবং ফাইনালি গিয়ে সব কিছুই হয়েছিল ভোলে বাবার কৃপায়, আমরা নৌকো পেয়ে যাই এবং ফাইনালি আমরা নৌকোয় উঠি। এই ছিল আমাদের সেই নৌকোটা। আমার মায়ের উদ্যমতার জন্যই কিন্তু ওই দিনের ওই ট্যুরটা পসিবল হয়েছিল। এবং মাকে দেখো, মা পুরো ভাবুক হয়ে যাচ্ছে, মার চোখে জল অলরেডি চলে এসছে। আর পেছনে দেখো সূর্য ডুবছে, কত লোক এবং সুন্দর নৌকো। এবং এটা সম্পূর্ণ ত্রিবেণীর আরেল ঘাটের ত্রিবেণী সঙ্গম, একদম এক্সাক্ট লোকেশনটা যেখানে অ্যাকচুয়ালি 3টে নদীর মিলন হয়েছে। সত্যি কথা বলতে এতটা সৌভাগ্য আমাদের হবে আমরা স্বপ্নেও পরিকল্পনা করতে পারিনি। অবশেষে সঙ্গম স্থলে পৌঁছানো এবং সেখানে নৌকো থেকে নেমে স্নান করা, ঘাটের উদ্দেশ্যে রওনা দিই। ঘাটে ফিরে পোশাক বদলে বাবার টিকা লাগিয়ে রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। সারা রাত জার্নি করে ঠিক যেমন এসেছিলাম তেমনই এক রাজ্য থেকে আরেক রাজ্যে আবার ফিরতে হবে। বিশ্বাস ছিল বাবা যেভাবে নিয়ে এসেছেন সেভাবেই বাবা ঠিকভাবে পৌঁছেও দেবেন।